তৃণমূলের নবীন বনাম প্রবীণ সংঘাতের স্রোত বইছিলই। লোকসভা ভোটের মুখে তা যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বস্তরে ভারতবর্ষের রাজনীতিতে সাধারণ সম্পাদক। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে এবং জোড়া ফুলকে সামনে রেখেই লড়াই করবে, এ ব্যাপারে নিশ্চিত। সোমবার দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? আমার মনে হয় এই বাক্য গঠনটায় কোনো একটু সমস্যা আছে। অভিষেকের লড়াই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে যাবেন না, এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন। ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে। সেনাপতির ভূমিকায় মমতাদির নেতৃত্বে সেনাপতি অভিষেক হয়ে এসছেন। ফলে অভিষেক মানে পিছিয়ে যাবেন না আশা করবে, এই কথাটা আসছে কোথার থেকে? অভিষেক তো নেতৃত্ব দিচ্ছেন। এই কমাস 21 সাল আমরা দেখেছি বিধানসভা নির্বাচন, আমরা পঞ্চায়েত নির্বাচন দেখেছি, আমরা নবজোয়ার দেখেছি, আমরা উপনির্বাচনগুলো দেখেছি। এই কমাস আগে দিল্লি অভিযানগুলো তো আমরা দেখলাম। অভিষেকের নেতৃত্বে হয়েছে তো, কখনো ধর্ণা হয়েছে, কখনো মন্ত্রীর কাছে যাওয়া হয়েছে, বিজেপি পুলিশ অ্যাকশন করেছে। অভিষেকের নেতৃত্ব হয়নি? রাজভবন ধর্ণা। অভিষেক পিছিয়ে যাওয়ার কথা আসছে না, দল যাতে আরো এগোয় অভিষেক সেই কথা ভাবছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো বেশি করে শক্তিশালী করার কথা ভাবছেন। আমার ধারণা আমি বা আমরা কেউ নই অভিষেকের হয়ে বলার। অভিষেক নিজেই যথাসময় এলে তার বক্তব্য জানিয়ে দেবে। কিন্তু অভিষেক পিছিয়ে যাবেন না, পিছনো শব্দটা প্রয়োগ অভিষেকের ক্ষেত্রে হতে পারে না। তো সুতরাং এটা তো আশা করি কথাটা আসে না, এসব তার ঊর্ধ্বে। আমরা কিছু কিছু কথা, কিছু কিছু দৃষ্টিভঙ্গির কথা বলে অকারণ এই বিভাজনটা আমরা হতে দিচ্ছি। এখানে সিনিয়র এবং জুনিয়র একসঙ্গে থাকবেন, যেটা মমতাদি বলেছিলেন, পুরনো চাল ভাতে বাড়ে, নতুন চাল আগে বাড়ে। আমার দুপক্ষকেই চাই, সব জেনারেশন একসঙ্গে লড়বে, এটাই তো হওয়া উচিত। তার বদলে যদি আশা করি অভিষেক তৃণমূলের, তো তৃণমূলের এটা বলতে লাগে, এটা বলাটাই তো একটা উৎকটান কথা।